লিটল প্রিন্সেস, আরে তোমরা ওকে আগে বলনি কেন? হ্যাঁ, যে ও আজকে আসবে বাড়িতে, তাহলে আমি কখন বুটিক থেকে চলে আসতাম। কি হয়েছে? হ্যাঁ, আমার সোনা মেয়েটা মুখ গোমড়া কেন? কি হয়েছে? আজকে আমি নয়নকে দেখতে এসেছিলাম, আর নয়নই আজকে এলো না। আমার সঙ্গে যে কেন সবসময় এরকম হয়? আমি যা প্ল্যান করি সেটাই ম্যাক্সিমাম সময় স্পয়েল হয়ে যায়। অনি, কি রে, বাচ্চা মেয়েটা অমন মুখ ঘোরা করে বসে আছে, একটা কিছু কর। আরে তুমি চুপ করো তো, ওই দায়িত্ব আমি বাবান আর অংশুকে দিয়ে দিয়েছি। চুপ করো চুপ করো। হ্যাঁ, এখন এটাই দেখার যে বাবা নংশু তার বোনকে কিভাবে হাসায়। জানেন তো নয়ন, আমার মাম্মাম না সব সময় বলতো কোনো প্রবলেমে পড়লে সেটা এড়িয়ে যেতে নেই, প্রবলেমের মুখোমুখি দাঁড়িয়ে সেটাকে ফেস করতে হয়, ভয়কে জয় করতে হয় না। আমিও সারা জীবন সেটাই করেছি। কিন্তু আরো আমি সত্যি কোনোদিন পারবো আমার অতীতকে খুঁজে পেতে? আমি তো আপনাকে বললাম নয়ন, আমি আপনার পাশে আছি। আপনি যাতে আপনার অতীত খুঁজে পান তার জন্য আপ্রাণ চেষ্টা করব আমি। আপনাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার পথে যথাসম্ভব এগিয়ে দেব। তবে একটা কথা নয়ন, আমি কিন্তু শুধু আপনাকে এগিয়ে দিতে পারবো,
বাকি পথটুকু কিন্তু আপনাকে নিজেকেই চলতে হবে। আমার আমার কেন জানি না মনে হয় তুমি সত্যি আমার পাশে থাকবে। জানো আরু, আমি না তোমাদের পরিবারের সাথে একটা অদ্ভুত কানেকশন ফিল করি। আমার মনে পড়ে আমি 10 বছর আগে তোমাদের বাড়িতে একবার এসেছিলাম। সম্ভবত সেদিন তোমার মায়ের কাজ ছিল। তোমার ভাই অংশু, ওকে আমি গার্ডেনে কোলেও নিয়েছিলাম, আর তোমার গানও আমি শুনেছি। তারপর অংশু যেদিন ওই ভ্লগের কথা বলে আমার মনে পড়েছিল আমি তোমাদের ভ্লগ দেখতাম। মিস্টার রয় চৌধুরীর সাথে আমার পরে কথাও হয়েছে, কিন্তু কখনো দেখা হয়নি তারপর আর। কিন্তু ততদিনে আমি মিথ্যের জালে জড়িয়ে পড়েছি। কিভাবে আমি নিজেও সেখান থেকে বেরোতে পারিনি। আপনাকে বললাম তো, এত ভাবতে হবে না, আমি আছি তো। আপনি যেভাবে সুনয়না হয়ে আমাদের বাড়িতে পড়াতে আসতেন সেভাবেই আসবেন, আর বাকিটা আমরা দুজনে মিলে ঠিক সামনে নেব। থ্যাংক ইউ। আচ্ছা, আজ আসি। হ্যাঁ, আসলে অনেকটাই দেরি হয়ে গেছে। বাড়িতে বলেছিলাম ফুচকা কিনতে যাব, আরও যাওয়ার আগে ওকে খাওয়াতে হবে তো। আসি। হ্যাঁ, সাবধানে যাও। বুঝিয়েও বোঝাতে পারবো না, না থেকেও সবেতে আছে মা, পেলে আর হারাতে দেব না। আমি জানি তুমি ফিরবে ঠিকই সেই আমার কাছে, বলতে যা পারিনি আগে সব বলার আছে। তোমাকে দূরে যেতে দেব না, দেব না। তুমি যে আমার মা, 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 তুমি যে আমার মা। তোমাকে এটা পরে পুরো কুইন আন্টির মতন লাগে। এই করছো তোমরা সবাই? একটা বাচ্চা মেয়ে সবার সামনে এইভাবে আমাকে র্যাক করছে, তোমরা সবাই করে যাচ্ছ। কি হাসছো? আচ্ছা তুই বল, তুই কেন এত রেগে যাচ্ছিস? কি করবো, আমাদের হাসি পাবে না? একটা বাচ্চা মেয়ে এত বড় একটা সত্যি কথা হলে মামালে বলে দিচ্ছে। বারণ করবে না ওকে? শাসন করবে? না না, বারণ করবে কেন? একদম ঠিক বলেছে। বাবা রে বাবা, আমার ছেলেটা গোবদারি কামি একেবারে মাখন লাল। আমার মাখনলাল করছো আমাকে? মাখনলাল কিন্তু গোপটা আসছে না ফেরত। ओए 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 मेरा प्यारा बच्चा ऑनी बेटा, बगैर मुझ के तो तुम्हें बिल्कुल आलू भाते लगছে। এই কাকিমনি খুব খারাপ হয়ে যাচ্ছে বলেছি। কি রে যা তা বলছে আলু ভাতে মাখনলাল, এ কি হচ্ছে? দাদা ভাই, তুমি তো রাগ কেন করছো? হ্যাঁ তুমি বোঝাও তো, বোঝাও সবাইকে বোঝাও। ঠিক আছে, রাগ করো না প্লিজ। আরে কাটা তো গেছে, এটা গোফি নাকি? ও আবার গজিয়ে যাবে। এই তিতলি, তুমিও শেষমেশ ওদের দলে যোগ দিলে? হ্যাঁ জ্যাঠান, তুমি কেন চিন্তা করছো? আমি তো আছি তোমার সাথে। আমি বলছি তোমাকে খুব সুন্দর লাগছে। তুই আমার সাথে আছিস, ভালো করে জানি। আরে আস্তে দাঁড়া। দেখো দেখেছো কি করছে? তুমি কিছু বলবে না? হ্যাঁ শোনো কিং আঙ্কেল, অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু এবার কিন্তু আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে। একদম না। ফুচকা এসে গেছে, ফুচকা এসে গেছে। আরে আস্তে দাঁড়া, আস্তে। ফুচকা দিব বলেই দিয়ে গেছি, ফুচকা না খেয়ে কোথাও যাবে না। না না কেউ করতে হবে না, আমিও ফুচকা খাবো। হ্যাঁ ওকে, আরে দাঁড়া। একটা প্লেট ले आओ जल्दी से। আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ,
आओ हाँ सबको मिलेगा धीरे 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 नहीं सब ভেঙে যাবে নইলে হ্যাঁ হ্যাঁ এসে গেছে আরে বাহ হ্যাঁ রে এই যে বাচ্চাটা এই পুচকিটা ও বাড়িতে এলে সবাইকে খুব হাসি খুশি হয়ে যায় তাই না? হ্যাঁ ঠিক মনে হয় যে আমাদের বাড়ির কেউ। যেন আমাদের কত আপন, তাই না? ঠিক বলেছিস। আমার আরাধ্যা চলে যাওয়ার পর আমার জীবনে যে শূন্যতাটা তৈরি হয়েছিল, এই আরাধ্যা ফিরে এসে সেই শূন্যতাটা পূরণ করছে। ঈশ্বর আমার কাছ থেকে সবটা কেড়ে নিও, অন্তত কিছুটা আমাকে ফিরিয়ে দিল। বলো না কাঁদবো না আমরা, হ্যাঁ? বাবাই, আমাদের প্রার্থনা, আমাদের ভালোবাসায় যদি সত্যি জোর থেকে থাকে না, তাহলে ঈশ্বর আমাদের থেকে ঠিক যা যা কেড়ে নিয়েছে সে সব কিছু আমরা ফেরত পাবো। তুমি দেখো। মা আরো এসছে? না না, আরো তো এখনো আসেনি। ওর ওই বন্ধু আছে না অংশু, ওদের বাড়িতে গেছে। তা তিয়াস, তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? আসলে মা ওই ওদের বাড়িতে কেউ নেই, তাই আর কি। যা, তোমার তো যাওয়াটাই বেকার হয়ে গেল। হ্যাঁ আমি তো জানতাম না যে কেউ থাকবে না, আমাকে বলেননি আগে। যাই হোক, আমি আগে যখন এসেই পড়েছি আর একটু আরো জন্য স্পেশাল কিছু বানাই, বুঝলো? খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, যাই। ভালো হয়েছে তিয়াসটা তাড়াতাড়ি চলে এসছে। আরু সোনা এসে ওর মাকে দেখলে খুব খুশি হয়ে যাবে। যাই, আমি আরুকে ফোন করে বলি ওর মা চলে এসছে, তাড়াতাড়ি যেন চলে আসে। আসছি আসছি। ও বাবা, আরু সোনা চলে এসেছো? এসো এসো, ভেতরে এসো। আমার সাথে আমার অমৃত বাবা আসেনি তো? জানো গ্র্যানি, আজকে না ওখানে ভীষণ মজা হয়েছে। তাই নাকি? তা কি কি মজা করলে শুনি। জানো গ্র্যানি, ওই যে অংশু, বাবার, কিং আঙ্কেল কে বলো তো? ওই যে ওই আঙ্কেলটা যার সঙ্গে সেদিন ধাবায় দেখা হলো, তারপর গোলা কিনতে গিয়ে ঝগড়া করেছিলাম না? আচ্ছা আচ্ছা, পরে শুনবো। আগে তো বলো তোমার কিং আঙ্কেল কোথায়? এলো না তোমার সাথে? না, কিং আঙ্কেল তো আসেনি, আমাকে ড্রপ করে দিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আমার কথা শোনো। তোমার জন্যে একটা সারপ্রাইজ আছে কিচেনে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ গ্র্যানি? আচ্ছা দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। মামা তুমি চলে এসেছো? হ্যাঁ চলে এসেছি তো। আর আমার আরুর জন্য সুন্দর একটা রেসিপিও বানিয়ে, সেটা হচ্ছে চিকেন। বলতো কি? জানি না, তবে আমি কিন্তু আজকে বেশি খেতে পারবো না, কারণ আজকে ওই বাড়িতে চিকেন স্যান্ডউইচ, ফুচকা আরো অনেক কিছু খেয়েছি আর খুব মজা হয়েছে। আর আমি আজকে নয়নের সঙ্গেই দেখা করতে গেছিলাম, আর নয়নই আজকে আসেনি। আচ্ছা ঠিক আছে, এখন যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ বাইরে থেকে এসছো। ওকে মাম্মাম। আসছি আসছি, আমি দেখছি আমি দেখছি। হ্যাঁ, কি ব্যাপার? আসলে ম্যাডামের কানের দুলটা পড়েছিল নিচে। এই দুলটা? না না, এটা তিয়াসের দুল নয়। হামাসি মা, এটা ম্যাডামেরই দুল। আমি জানি, আসলে নিচে ওই চেঞ্জ করার সময় হয়তো পড়ে গিয়ে থাকে, আর এটা দামি তো তাই নিয়ে এলাম। ম্যাডাম আপনার দুলটা দিয়ে গেলাম। তিয়াস, এই দুলটা তোমার? তাহলে নিচে গেল কি করে?
দেখো তো। অনেক কিছু বোঝার আছে তোমার থেকে, অনেক কিছু শোনার আছে। কি করে হবে বলো তো? এক মিনিট এত টেনসড হওয়ার কিছু নেই। আমরা আপনার বাড়িতেই দেখা করতে পারি, তবে আমাকে না কিছু একটা কাজ নিয়ে যেতে হবে আপনার বাড়িতে। মানে আসল কারণটা কাউকেই জানানো যাবে না। কি কাজ বলবে? বলছি তার আগে বলে নিই, আমি কিন্তু কাল সকালেই আপনাদের বাড়িতে যাব, আরও স্কুলে বেরিয়ে যাওয়ার পর। আপনি এত টেনশন করবেন না, আমার উপর একটু ভরসা রাখুন। আমি কাউকে কিচ্ছু টের পেতে দেবো না, কারণ কিন্তু আরো এটা কি সম্ভব হবে? আলবাত হবে, শুধু আমি যা বলেছি আপনি সেটাই করবেন, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই করব। এখন রাখি। হ্যাঁ রাখুন, গুড নাইট। গুড নাইট। যাক, নয়নকে অন্তত বিশ্বাসটুকু করাতে পেরেছি। আর এই বিশ্বাসের জায়গাটা নিয়ে না আমাকে আসল সত্যিটা খুঁজে বার করতে হবে। মাম্মাম আর তিয়াস ব্যানার্জির মধ্যে সত্যি কোনো যোগসূত্র আছে কিনা। এত বড় একটা খবর আমি কাউকে বলতেও পারছি না। একটুটা থাকলে না ভালো হতো, ওকে অন্তত বলতে পারতাম এই কথাগুলো। শুধু মুখেই সারাক্ষণ বলে যাবে না যে আমি মন থেকে চাইলে আমার সামনে চলে আসবে। আসবে না ছাই। কে? আরে কে? অংশু, ওঠ ওঠ, স্কুলে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি ওঠ। এ কি সকাল সকাল আমার আগে উঠে ছেলেটা গেল কোথায়? হলো এটা কি করে হলো? আমি তো 7টা অ্যালার্ম দিয়েছিলাম, আধ ঘন্টা পিছিয়ে গেল কি করে? ওখানে আবার ওটা কি? এটা ডেফিনেটলি অংশ আর বাবানের কাজ। সকাল সকাল ঘুম থেকে উঠেই ওরা শুরু হয়ে গেছে। উফ, এত বিচ্ছু হয়েছে না দুটো। ओए छोटू, क्या हाल है तेरा? বিট্টু, আরে আমার গলা পেয়ে এত চমকে যাওয়ার কি আছে?
চমকে যাইনি আমি, বরং রেগে আছি। আমাকে ছোট কেন বললে তুমি? রাগ করে লাভ নেই, এটা তো ফ্যাক্ট যে তুই আমার থেকে ছোট, আর ছোটবেলায় বেশ কিউটও ছিল, কিন্তু এখনো তো ছোটবেলার মতোই বুদ্ধু আছো, এটাই হলো মুশকিল। এরকম হলে কিন্তু কেউ প্রেমে পড়বে না, বিয়ে তো করবেই না। শকুনের অভিশাপে না গরু মরে না বিট্টু। আমার প্রেমও হবে আর আমার বিয়েও হবে। তুমি তোমার কথাটা ভাবো, তোমার মতো বাদরকে কে বিয়ে করবে গো? এতক্ষণে আশা করি নিশ্চয়ই তোমার পাল্টা কয়েকটা বাজে কথা বলাও শেষ হয়ে গেছে। তাহলে এবার বলি, আমি কিন্তু খুব হ্যান্ডসাম হয়ে গেছি, আর মেয়েরা এখানে আমার পেছনে না লাইন দিয়ে থাকে। ওরে আমার হ্যান্ডসাম এলো রে, হ্যান্ডসাম হয়ে গেছে। ওই রকম মুখ ভাঙানোর কিছু হয়। এনিওয়ে, টেপ রেকর্ডারের পিছনেই দেখো একটা বক্স রাখা আছে, ওটা কিন্তু আমি তোমার জন্য পাঠিয়েছি। নাও, এবার আমি আসি, টাটা বাই বাই। তুমি জানিও জিনিসটা কেমন লাগে। বিট্টু, বিট্টু দাঁড়াও, দাঁড়াও বলছি কিন্তু। ওরে রব্বা, अभी देखो আমাদের আরু বেটা না সারপ্রাইজ রে লাফাতে লাফাতে নিচে চলে আসবে। আরে বহুত মজা আয়েগা, বহুত মজা আয়েগা। বাস তুমি এত লাফিও না, জানি তো মজা দেখবে কি করে, আর অনেক কিছু হবে। হবে তো, আমার তো মনে হচ্ছে বড় সড়ো ঝড় আসছে, বড় সড়ো ঝড়। বড় সড়ো ঝড় আসুক আসুক আসুক, খুব আনন্দ হবে, মজা হবে। আরে বাবা, এইসব দেখবো বলেই তো আমি এখানে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, আরো কোথা? এই তো আরে আস্তে আস্তে, তুমি যাচ্ছিস, চুপ করে দাঁড়াই, ওকে দেখে দাও তো, দেখছি। আরে আস্তে, বাবা এই আস্তে আস্তে লেগে যাবে, লেবি। বাবাই তুমি দেখেছো তো সকাল থেকে এরকম করে আছে, তুমি ওকে কিছু বলবে কি না? তবে রে দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরু, তুমি এরকম অবাক হয়ে কি দেখছো? হা করে নেই তো, মুখে মাছি ঢুকে যাবে কিন্তু। আরু উল্লু বানায়া বড়া মজা আয়া, উল্লু বানায়া বড়া মজা আয়া, উল্লু বানায়া বড়া মজা আয়া। এদিকে এদিকে, খালি বদমাইশ, চুপ। তোমরা সবাই আমার সাথে এরকম করলে তো? পিটু তো নিজে আসছেই না, উল্টো তোমাদের সবাইকে দিয়ে প্র্যাঙ্ক করালো। ঠিক আছে, তোমাদের কারোর সাথে না আমি কথাই বলবো না, কারোর সাথে আমি কথা বলবো না। দেখো আমি আমি বলে দিয়েছি, আমার সাথে এটা ঠিক করলে না। পিটু, মুখ দেখা তো হয়ে গেল। আচ্ছা আমি ঠিক দেখছি? হ্যাঁ আরু, তুমি এখন একদম ঠিক দেখছো। দেখি 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 দেখি, হ্যাঁ হাতটা তো ধরে নিলাম। আগে না ছোটু, আমি নিজেই ধরলাম আর নিজেই ধরা দিলাম, নইলে তোমার পক্ষে আমায় ধরা ইম্পসিবল। তাই না? খালি অপমান করো না, খালি অপমান করো। বুয়া 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 বুয়া, বাঁচাও বাঁচাও। अच्छी तरह से उसका कान मरोड़ दे, इतने सालों के बाद आया है, শাস্তি তো হওয়াই উচিত। তো শাস্তি আমি এমনিও দেবো, এতদিন ধরে কম জ্বালিয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, হাতটা একটু। আর লক্ষ্মী শোনা মা আমার, এই ছেলেটা এতদিন পর এসে খিদে পেয়েছে না? অফকোর্স একটু ভালো মন্দ খাক আগে, তার কান ধরা পিটু নিয়েছে, কত সময় পড়ে আছে। এদিকে এদিকে এদিকে
এখানে এসে একটু বস তো বিট্টু। কেমন আছিস, ভালো আছিস? বলছি আমার একটা কথা আছে, বিট্টু কিন্তু ডাবল পিটুনি খাবে। হ্যাঁ, কেন? কারণ বিট্টুর হয়ে মারটা তো আমি খেলাম, তাই না? ছি ছি, তুমি নাকি এই বাচ্চাগুলোর কাকা? আশ্চর্য কথা, মানে কাকা হয়েছি বলে মার আমিই খাবো? আশ্চর্য। আচ্ছা আচ্ছা এখন থামো সবাই। বলছি কি যে এখন ওকে ছাড়ো, একটু রেস্ট নেবে। বিট্টু যাও, তুমি রেস্ট নাও, যাও। না না, এখন কোনো রেস্ট নেওয়া যাবে না। আমি কিন্তু আরুকেই সাপোর্ট করছি। ডার্লিং দাদু, এটা কেমন সাপোর্ট গো? আঙুলটা তো ওইদিকে। ওই সিনেমাটা দেখিস নি? এটা হচ্ছে আমার মনের আঙুল। মনের আঙুল চাইছে ওকে সাপোর্ট করতে, তাই আঙুলটা ওর দিকে। আর মন থেকে আমি চাইছি তোকে সাপোর্ট করতে, সেই জন্য মুখটা তোর দিকে। তাই এরকম জঘন্য সিনেমা আমি দেখতেও চাই না। খুব জোর পেট ব্যথা করছে। খুব জোর পেট যন্ত্রণা করছে। এই বাবা পেট মোচড় দিয়ে উঠেছে। একসঙ্গে? ওসব বাবা কি হলো ওদের হঠাৎ? আজকে মনে হচ্ছে আমি স্কুলে যেতে পারবো না। হ্যাঁ, উল্টোপাল্টা কিছু খেয়েছিস নাকি? একদম না, একদম না। কিন্তু আমি খুব ভালো করে জানি যে তোমাদের কোনো পেটে ব্যথা হচ্ছে না। বিট্টুকে দেখে তোমাদের এখন ফলস এই এক্সকিউজ দিচ্ছ যে পেটে ব্যথা করছে স্কুলে ফাঁকি দেওয়ার জন্য, তাই তো? আজকে কোনো ফাঁকি দেওয়া হবে না, আমি কারো কোনো কথা শুনবো না, স্কুলে যেতেই হবে। অনি ভাইয়া, আজকের দিনটা ছেড়ে দাও, আমি বলছি। অনি ভাইয়া প্লিজ। এই তো হাসি তো ফাঁসি। ও মা বৌদিমণি, আজকে কি বাড়িতে পার্টি আছে নাকি গো? তুমি এত কিছু রান্না কার জন্য করবে? হ্যাঁ, পার্টি মানে ওই আর কি, ভাবলাম নতুন কিছু ট্রাই করব। আর আরও তো স্কুল থেকে ফিরে নতুন কিছু ভালো কিছু খেতে পারে। আর নতুন দুটো স্টুডেন্টও পড়বে আমার কাছে, ওদের জন্য ভাবছি একটু রান্না করব। আরো দুটো স্টুডেন্ট? তার মানে আরো বেশি সময় তুমি বাড়ির বাইরে থাকবে নাকি তিয়াস? না না মা, বাইরে যাব না। কি হয়েছে, ওদেরকে বলেছে বাড়িতেই পড়তে আসার জন্য। আর আরও কেউ তো সময় দিতে হবে, ওই জন্য বাড়িতে পড়বো, ঠিক আছে? বাহ, এ তো খুব ভালো কথা। অল্প সময়ের মধ্যে তোমার অনেক নাম ডাক হয়ে গেছে দেখছি তিয়াস। ভেরি ওয়েল ডান। থ্যাংক ইউ। শোনো না বৌদিমণি, তাহলে আমি কিছু একটা করে দিই না? তুই 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 যা আলুগুলো কাট, যা। ঠিক আছে, আমি তাহলে রান্না করে গিয়ে খেতে। হ্যাঁ যা। বন্ধু ধারের অন্ধকারে থাকবো না, লা 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 লা, লা 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 লা, বন্ধু ধারের অন্ধকারে থাকবো না। বাবাই দেখো, মাম্মাম কি সুন্দর গান গাইছে। আচ্ছা ঠিক আছে, আজকে আর আরুকে গাড়ি করে যেতে হবে না, আমার প্রিন্সেসকে আমি পৌঁছে দেবো। বাহ, দেখেছ? যাও রেডি হয়ে নাও, আমি আসছি। ওকে মাম্মাম। এসো, চল। তাহলে কাল কথা বলাটা ভালোই কাজে দিয়েছে। এবার তিয়াস কাজ করে খুশি থাকবে, আর ও বাড়িতে থাকলে আমরা সবাই খুশি থাকবো। কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমারও কোনো চিন্তা নেই। ঠিক আছে, চিন্তা নেই ভালো কথা, কিন্তু একটা কথা কিন্তু আমি তোমাদের দুজনকে আগের থেকে বলে রাখছি, আজ কিন্তু সারাদিন তোমাদের কপালে সাবু মাখা জুটবে। মা সে কি দিদি, আমরা বাড়ি শুদ্ধ সবাই খাওয়া দাওয়া করবো, ওরা খাবে না, তা হয় নাকি? কি করবো মামনি বলো, ওরা তো দুজন বললো ওদের দুজনের পেটে ব্যথা, তাই এটা ছাড়া তো আর ওরা কিছু খেতে পারবে না, তাই না? আমি ভাবছি আজকে চিকেন স্যান্ডউইচ খাবো, অথবা মোমো বা চিকেন চাউমিনটা খেলে কেমন হয়? হ্যাঁ, এই অংশ তুই একদম চাপ নিস না, বিট্টু তো চলে এসছে তো। হ্যাঁ সেটা তো জানি, একদিন বিট্টু চাচুর সঙ্গে ভালো করে মজা করে খেলতে গেলে সাবু মাখা তো খাওয়াই যায়। একদম। আমাকে না এক্ষুনি একবার বেরোতে হবে। ও মা, সে কি রে বেরোতে হবে মানে?
ছেলেটা এতদিন পরে এলো, তুই ওকে একা রেখে বেরিয়ে যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আসলে বিপিন, একটা এমার্জেন্সি হয়ে গেছে। পেশেন্টের বাড়িতে যেতে হবে। ওই শালিনী আন্টি তো আউট অফ স্টেশনতেই, আমাকে এক্ষুনি যেতে হবে গো। সে কি রে, পার্টি করবো বলে ঠিক করলাম, সমস্ত প্ল্যানিং হয়ে গেছে, ছক করে ফেললাম। তুই দেখ না যদি একটু ম্যানেজ করা যায়। হ্যাঁ, যাবে না? हाँ ठीक बोलते हो जी। सुनो ना मेरी एक बात सुनो ना, आज रुक जाओ, कल चले जाना। বুয়া, বলছি কোনো অসুবিধা নেই, ও তাড়াতাড়ি যাক, গিয়ে তাড়াতাড়ি চলে আসুক। হ্যাঁ সেটাই ভালো। শোন না আরু, তুই যা কিন্তু কাজটা সেরে ঝটপট চলে আয়। আর শোন না, আমি তো বেরোচ্ছি, যাওয়ার সময় তোকে ড্রপ করে দিয়ে চলে যাবো, কেমন? না, আমি চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও, তাড়াতাড়ি ফিরে এসো, যাও। আসছি। হ্যাঁ টাটা, সাবধানে। তবে আমি না একটা কথা ভাবছিলাম। কি রে? না মানে বিট্টু তো যেতেই পারে আমার সাথে। হ্যাঁ, আমি? হ্যাঁ তুমি, কেন আমার জন্য এটুকু করা যাবে না? কবে যে তুমি বুঝবে আরু যে তোমার জন্য আমি সব করতে পারি। ফুফাজি, বুঝলে ওনা ঠিকই বলছে, আমি বরং ওর সাথে যাই, মানে ও রাস্তায় বেরোবে, গড়িয়ে ধরো পড়ে গেল, মানে আমায় থাকতে হবে তোকে ধরার জন্য। হ্যাঁ একদম जल्दी आ। এই দাঁড়ো, এক মিনিট। তুমি কি বললে? আমি গড়িয়ে যাবো? আমাকে ধরতে হবে? আমি কি নুড়ি পাথর? আমি গড়িয়ে কেন যাবো? দেখি তো মারামারি, এবার সারা রাস্তা এরকম মারতে बाबा ठीक है, टाटा, सावधाने। টাটা। পার্টি করবো বলে ঠিক করলাম, মারামারি করতে করতে দুজন মিলে চলে গেল। পার্টিটা আবার হলে হয়। পার্টি যখন হওয়ার তখন হবে, তবে আমার এখন যেটা মনে হচ্ছে সেটা হলো বাবান আর অংশুকে স্কুলের জন্য রেডি হতে হবে। হ্যাঁ কি খাওয়া বেরোচ্ছে? হ্যাঁ যাও, রেডি হও, চলো চলো। কি দারুণ গন্ধ, সারা ঘর গন্ধে মম করছে। বৌদিমণি তো আজ মেড কুকিং দারুণ। যাই বলো তিয়াস, রান্না যে দারুণ হচ্ছে, আমাদের প্রত্যেকটা ঘর থেকে বোঝা যাচ্ছে। ঘ্রাণ এনে অর্ধেক ভোজন, আমি তো অর্ধেকটা খেয়েই ফেলেছি গন্ধে। মনে অর্ধেক না, তুমি এখনো টেস্ট করে দেখো তো সব ঠিক আছে কিনা। নাও কুকুর দেখ কে এসে, যা যা যা। আমার তো মনে হয় বৌদিমণি রান্নার গন্ধ শুকে আরে যা না, বাজে না, কত দরজা খোল। দেখি দেখি আরেকটু খাই। নুন ঠিক আছে মা? একদম বলার কিচ্ছু নেই, নুন মিষ্টি টক ঝাল সব ভাবা যাচ্ছে না। বৌদিমণি, হ্যাঁ তোমার স্টুডেন্টরা এসেছে। ও ভেতরে ডাক। সৎ শ্রী আকাল। এটা কর। क्या हुआ? कोई सत श्री अकाल नहीं बोला? सत श्री अकाल। सत श्री अकाल আগেই বলেছিলাম তো, অবাক হবে না? কিন্তু এটা তো হুবহু আরোহীদের মতো দেখতে। সব কিছু পরে বলবো, এখন তো সিরিয়াস মুভ করে পুরো প্ল্যানটাই জল ঢেলে দিও না। যা যা শিখিয়ে এনেছি তাই করো। তিয়াস, এরা তোমার স্টুডেন্ট? হ্যাঁ হ্যাঁ মা,
না মা আসলে ওই अरे मैडम जी कल ही तो मेरे बापू के साथ आपकी बात हुई थी भूल गए क्या याद नहीं है হ্যাঁ ইয়াদ আয়া ওই আমার বাপু মানে আই মিন সরি তোমার বাপুর সাথে আমার কথা হয়েছে তো মনে পড়েছে তোমার তো ভাই ভাই না नहीं 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 मैडम जी हम भाई नहीं है हम दोस्त है हमरा दोस्त अच्छी কার বাপুর সাথে আই মিন কার বাবার সাথে কথা বললাম বলো তো আমি अरे मैडम जी आप ना सब कुछ भूल जाते हैं अरे मेरे बापू के साथ बात हुई थी आपकी हम दोनों बेस्ट फ्रेंड्स हैं हमारी पढ़ाई के बारे में बात हुई थी मेरे बापू से याद आया হ্যাঁ হ্যাঁ এবার মানে মনে পড়েছে তিয়াস কে এসেছে বল? তোমাকে সকালবেলা বললাম না ওই আমার দুটো নতুন স্টুডেন্ট আসবে পড়ার জন্য ওরা দুই আই মিন দুই বন্ধু না দুই বন্ধু ও আচ্ছা এরাই তারা। হ্যাঁ হ্যাঁ ও তো বড় স্টুডেন্ট তোমার মামা হ্যাঁ মানে আমিও তাই ভাবছিলাম এদের কি স্কুলে পড়ার বয়স? अरे शरीर और दिल दोनों बड़े हैं हमारे कोई दिक्कत नहीं नहीं कोई दिक्कत नहीं আর কোনো অসুবিধা নেই পড়াশোনার তো কোনো নির্দিষ্ট বয়স হয় না। हाँ सही बात असल में क्या हुआ है ना हमारा गाड़ी सही टाइम पे स्टेशन से निकली थी लेकिन स्टेशन पे इतना बार मतलब 2-3 बार हॉल्ट हो गया इसीलिए ना मंजिल में पहुंचते बहुत टाइम लगा। না না কোনো ব্যাপার না টাইম লাগতেই পারে হাল না ছাড়লেই হলো। असल में क्या है ना मुझे पढ़ाई करना बिल्कुल अच्छा नहीं लगता है मैं तो मेरे बापू के गैरेज में काम करना चाहता हूँ लेकिन ये मेरा दोस्त ও চাই ও স্কুল পাস করবে আর আমি তো ওকে কিছুতে একা ছাড়ি না তাই আমি ঠিক করে নিয়েছি যে আমিও প্রাইভেটেই পড়বো। হ্যাঁ আর আমিও ওদের বাপুকে কথা দিয়েছি যে ওদেরকে এবারে আমি বোর্ড পাস করিয়েই ছাড়বো। এই শুনি তোমাদের নামটা কি? ये देखो इंट्रो দিতে ही तो ভুলে গেছি माई सेल्फ हैप्पी सिंह माई सेल्फ पप्पी सिंह এই দুটো নাম এত চেনা লাগছে কেন? এই তোমরা কোন ক্লাসে পড়ো গো? अरे मैडम जी पढ़ना पढ़ाना ये सब बात की बात है अभी तो खाने की बात करना है ये इतनी अच्छी खुशबू को आ रही है अरे पकोड़ा खाने कोई शक नहीं ना ना कोनो शौक नहीं धोको नहीं तुम खाओ अरे बल्ले बल्ले कितना सुंदर बाड़ी है कितना सुंदर चेयर कितना सुंदर सोफा कितना सुंदर पकोड़ा और ये सब्जी तो कितने सुंदर है और सबसे सुंदर है ये गुड़िया এবার শোনো মাম্মা আজকে স্কুল যেতে হবে না বাবাই তুমি চলে যাও ওই হ্যাপি সিং আর পাপ্পি সিং কে মামাম কিভাবে পড়ায় সেটা দেখতে হবে তো। আরু বায়না করে না মা শুধু কেউ স্কুল অফ করো তুমি না গুড গার্ল আর আমি যখন বাড়িতে পড়াই কাউকে তখন বাড়িতে কাউকে ঢুকতে দিই না যাও স্কুলে যাও। না মামাম প্লিজ থেকে যাই। আরু বলেছি না বায়না নয় ভালো রান্না করবো যাও বাবার সাথে স্কুলে যাও যাও। আরো শোনো এবার অনেক হয়েছে আমরা যাই আমাদের দেরি হয়ে যাচ্ছে তুমি না হয় স্কুল থেকে ফিরে এসে ওদের গল্প শোনো কেমন? ওকে বাবাই ওকে টাটা বাই মাম্মা বাই রানি বাই बाय बाय টিফিন শেষ করবে। ওকে মাম্মা। अरे मैडम जी आप भी तो इतनी सुंदर हैं आपको कॉम्प्लीमेंट करना मैं भूल ही गया आप बहुत सुंदर है किंतु मैडम जी अपना नाम কি আছে? গার্গী কেন আমার নাম ধরে ডাকবে নাকি? नहीं 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 मैडम जी हाँ ये आपने क्या बात बोल दी आप तो हमारे मम्मी की तरह है मम्मी जी फॉर गार्गी जी फॉर गॉर्जियस जी फॉर ও দিয়াস হ্যাঁ হ্যাঁ মা দিয়াস
তুমি না ওদের তাড়াতাড়ি পড়াতে শুরু করে দাও, নাহলে হইচই করে আবার কানের পোকা বার করে দেবে। হ্যাঁ এই শোনো না, তোমরা দুজন ওই ঘরটা গিয়ে একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসি। আরে উদার উদার যা রে যাই, চলো চলো চলো। তিয়াস, হ্যাঁ তুমি ওদের পড়াবে কি করে তিয়াস? ওরা যা চিৎকার চেঁচেমেচি হয়েছে, আমার তো আমি দেখছি, আমি দরজাটা বন্ধ করে পড়ো, আওয়াজ সাবধানে। হ্যাঁ বৌদিমণি, তুমি তাই করো, দরজা বন্ধ করে পড়িও, নইলে ও আবার এমন ইয়াই করে পিলে শঙ্করের মতো চিৎকার করবে। বাবা গো, তুই শুধু ভয় পাই। সাবধান তিয়াস। বাবারে এই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা আদাটা করে নিয়ে আয়, আমার মাথা যন্ত্রণা করছে। যা। দূর, যত রাগ আমার উপর, ওদেরকে কিছু বলতে পারলে না, যত দোষ এই কুকু ঘোষ। ভালো লাগে না। এই তোমার সবটাতে বাড়াবাড়ি না, সবটাতে বাড়াবাড়ি। তোমার কি দরকার ছিল বলো? তুই বয়স্ক মানুষটা করুম গোল 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 করে ঘোরানোর। হ্যাঁ, ওনার যদি কিছু হয়ে যেত তাহলে তো আজই প্ল্যানটা ভেস্তে যেত। अरे वैसा कुछ नहीं होता, আমার কথাটা শোন না। প্ল্যানটা কি আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না তোমরা? হ্যাঁ মানে আপনাকে জানানো উচিত ছিল, কিন্তু আসলে সবটা এমন তাড়াহুড়োর মধ্যে, মানে এইভাবে ছদ্মবেশে এসেছি বলে প্লিজ কিছু মনে করবে না। আমাদের কাছে তো আর কোনো অপশনও ছিল না, তাই না? মানে বেশ করেছো, ছদ্মবেশ এসেছো, বেশ করেছো। আমার না ভীষণ ভালো লেগেছে, টানি লাগিয়ে পারফেক্ট। আর তোমার এই মিঠুন চক্রবর্তীর স্টাইলটা একদম অসাধারণ, A+ পেয়েছো তুমি। আমার ভীষণ মজা লেগেছে, থ্যাংক ইউ। জানিস অংশু বাবান, আজকে না মাম্মামের দুটো ক্লাসিক স্টুডেন্ট এসছে, ওরা দুজন খুব মজার। ওরা দুজন না এসে কুকুকে ভয় পাইয়ে দিয়েছে, রান্না করে ঢুকে অনেকগুলো পকোড়া খেয়েছে, আর বল্লে বল্লে করে তো সবার মাথা খারাপ করে দিয়েছে। ওদের নাম কি রে আরাধ্যা? ওদের একজনের নাম হচ্ছে হ্যাপি সিং, আরেকজনের নাম হচ্ছে পাপ্পি সিং। উমা তাই? জানিস আমার মাম্মামও না হ্যাপি সিং আর পাপ্পি সিং সেজে কত প্রবলেম সলভ করেছে। তাই? তো তোর মাম্মাম হ্যাপি সিং সেজে কি কি প্রবলেম সলভ করেছে? আরে আমি দিদিয়ার কাছে গল্প শুনেছি, একটা ব্যাড আন্টি পাপাইকে বিয়ে করার জন্য একদম লাফিয়ে উঠেছিল, তখনই মাম্মাম হ্যাপি সিং সেজে। আর এই হ্যাপি সিং পাপ্পি সিং নাম দুটো কিন্তু প্রচন্ড ক্লাসিক, খুব মজার নাম। আর বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস টু ইউ গাইস, তোমরা এই মজাটা করেছো বলে আমি না অনেকদিন পরে মন খুলে হাসতে পেরেছি জানো। আর তোমরা যে ভয়টা দেখিয়েছো না, আমি শিওর ওরা কেউ এখানে আসবে না, মানে দরজাটা বন্ধ করে কথা বলার সুযোগ পেয়ে গেছি। থ্যাংক ইউ। তোমরা কিছু খাবে? আমি নিয়ে আসবো, জল, কফি? না না, আমরা এখন কিচ্ছু খাবো না। হ্যাঁ মানে বেরোনোর সময় না হয়, এমনিও তো ওই কুকুদিকে একটু জ্বালিয়ে যেতে হবে না? আচ্ছা ওর পুরো নাম? হ্যাঁ, ওর সাথে আলাপ করিয়ে দিই এবার। ও হলো আমার লাইফের সব থেকে কাছের বন্ধু, বিট্টু। সেই একই গলা, একই মুখ, সব এক, শুধু মানুষ দুটো আলাদা। কি করে হয়? কাছের বন্ধু। ওকে, তোমরা বসো না। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন না এবার আপনার জীবনের গল্পটা শুনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যতটা পারবো গুছিয়ে বলার চেষ্টা করব, এক্স্যাক্টলি ভালো করে, মানে ওই। নয়ন এত টেনশন করবে না, আপনার যেভাবে সুবিধে, আপনি যেভাবে বলতে চান সেভাবেই বলুন। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার জীবনে ঘটনাটা শুরু হয় যখন হসপিটালে আমার জ্ঞান ফেরে, তখন আমি ইনজিওর্ড। আর তারপর
আমার সন্তান কোথায়? ডাকুন না। আমি আমার বাবা পরিবার কোথায়? আপনি কে? আপনার নামটা একবার বলুন তো। আমার নাম তুমি মল্লারের একজন পেশেন্ট মাত্র, ঠিক, কিন্তু আমার কাছে তোমার জন্য একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? যখন তোমার সবকিছু মনে পড়ে যাবে তখন তুমি যা চাইবে তাই হবে, যেখানে যেতে চাইবে সেখানে যাবে, কিন্তু ততদিন তো আমাদের সাথে চলো, দেখবে তোমার কোনো অসুবিধে হবে না। ব্যাপারটা কি বলুন তো, নিজেদের নামটা বলতে পারছেন না? আসলে আমার কিছু। পদবী ব্যানার্জি। মায়ের নাম তিয়াস ব্যানার্জি, বাবার নাম ডক্টর মল্লার ব্যানার্জি। সেদিন একটা অফিসিয়াল রেকর্ডে মলের বাবুর নাম রয়ে গেছে আমার মেয়ের বাবার নাম হিসাবে। উনি বলেছিলেন যে টিকা দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আমি তা বারণ করেছিলাম, কিন্তু টিকা দেওয়াটা বেশি জরুরি বলে উনি আমাকে কনভিন্স করেছিলেন। আমি মেনে নিয়েছিলাম। তা আসার সময় উনি বলেছিলেন যে পরে নাকি ডকুমেন্ট চেঞ্জ করা যায়, কিন্তু এখন উনি আবার কি দয়া করছেন? কেন করছেন দয়াগুলো? তোমার কেন মনে হচ্ছে মল্লার তোমায় দয়া দেখাচ্ছে? তুমি কেন ধরে নিচ্ছ মল্লার মিথ্যে কথা বলছে? মানে 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 সত্যিটা হলো তুমি মল্লারের স্ত্রী। ব্যাস, এই আমার জীবনের কাহিনী। আচ্ছা নয়ন, আপনি তো বললেন যে হসপিটালে জ্ঞান ফেরার পরের ঘটনা আপনার মনে আছে, কিন্তু তার আগের পার্ট আপনার কিছুই মনে নেই। এটা কেন? মানে কি কারণে হয়েছিল এটা? আগুন থেকে। আগুন লেগে গেছিল। আগুন থেকে মানে? আগুন আগুন কোথায় লেগেছিল? কিভাবে লেগেছিল মনে আছে আপনার কিছু? মানে আপনি কি? আর কামটা তুমি অস্থির অস্থির লাগছে কেন তোমাকে? না আসলে আগুন নিয়ে না আমারও খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স আছে, খুব বাজে মেমরি। যাই হোক, আপনি বলুন না কিভাবে লেগেছিল আগুনটা? মল্লার আর মা আমাকে বলেছিল আমাদের আগের বাড়িটা নাকি আগুনে পুড়ে গেছিল। আমিও নাকি তখন ইনজিওর্ড হই, আমি এটাই শুনেছি। তারপর আর আমার কিছু মনে নেই। তারপর বহু বছর না আমার আগুনের ট্রমা ছিল। আমি প্রচণ্ড ভয় পেতাম আগুনে। আমি আমি প্রচণ্ড ট্রমাটাইজড হয়েছিলাম। কিন্তু তারপর তোমার পাপাই, মানে মিস্টার রয় চৌধুরী, উনি আমাকে সাহস জাগিয়েছেন। উনি বলেছিলেন যে ভয়কে জয় করতে হয়। এই কথাগুলো নাকি তোমার মা বলতেন। ব্যাস, তারপর থেকে আমি একটু একটু করে ভয়কে জয় করতে শুরু করেছিলাম। আর এইসব ঘটনা কবে ঘটেছে? মুঝে তো কুছ নেই পাতা। ইনি আসলে সেই সাবস্ক্রাইবার আন্টি যার কথা তোমায় বলতাম, মনে আছে? আচ্ছা নয়ন, তোমাদের আগের বাড়ি কোথায় ছিল মনে আছে তোমার? আমি না, মানে আমার কিছু মনে নেই, আমি ঠিকানাটা জানি না। বিয়ের ফটোগ্রাফ আছে আপনাদের কোনো? হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়াও। এই একটা ছবি আপাতত আমার কাছে আছে। বিয়ের ডেটটা মনে আছে? বিয়ের ডেট 11ই অগস্ট। 11ই অগস্ট। 11ই অগস্ট?
ডেটটা মনে আছে? বিয়ের ডেট 11ই অগস্ট। এই সময় তো মামা আমাদের সাথেই ছিল। আচ্ছা, ট্রমার কারণে তো আপনার চোখের সামনে অনেক নেগেটিভ ফ্ল্যাশ আসে, তো সেগুলোতে আপনি কি দেখতে পান বা কাকে দেখতে পান? আমি কাউকে দেখতে পাই না, মানে আমি যা দেখি সেই সবটাই প্রচণ্ড নেগেটিভ, মানে আমি বুঝতে পারি না। আর আরেকটা কথা আরও, আমি না মেডিসিনগুলো ডক্টর যেগুলো দিয়েছেন আমি নিই না, আমি লুকিয়ে ফেলে দিই। কিন্তু জানো তো মল্লার খুব ভালো মানুষ, মানে ও খুব পজিটিভ হাজব্যান্ড, খুব সাপোর্টিভ। ইনফ্যাক্ট আমার পুরো পরিবার, ওরা সবাই আমায় খুব ভালোবাসে। কিন্তু কোথাও গিয়ে আমি না ওদেরকে সেই জায়গাটা, সেই মূল্যটা দিতেই পারি না, স্পেশালি মল্লারকে পারি না। বলছি ওয়াশরুমটা ওইদিকে। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব। বলো না। এইটা তো আপনার আর আরুর ঘর, কিন্তু কিন্তু মানে আপনারা স্বামী স্ত্রী একসঙ্গে থাকেন না কেন? আরও তুমি আমার মেয়ের মতন। আমার না সত্যি মাঝে মাঝে মনে হয় তুমি আগের জন্মে আমার মেয়েই ছিলে। অ্যাকচুয়ালি ওই ইনসিডেন্টের পর থেকে না আমি মল্লারকে কাছে টেনে নিতে পারিনি। আমার বারবার মনে হয়েছে আমি ভুল করছি, কিন্তু আপনি কোনো ভুল করছেন না। আর আমি তো বলেছি আমি আছি আপনার পাশে, তবে মেডিসিনগুলো কিন্তু আপনাকে টাইমলি নিতে হবে, ওটা বন্ধ করলে চলবে না। কিন্তু মেডিসিন নিলে তো আমি আমার অতীতকে খুঁজে পাবো না। আরও কে বলেছে? দেখুন, ওষুধগুলো খেলে আপনার অস্থিরতাটা তো কমবে, আর রইল কথা আপনার অতীত খোঁজার। সেই কাজটা এতদিন শুধু আপনার একার ছিল ঠিকই, কিন্তু এখন আরও আছে আপনার পাশে। আমি সত্যিই চাই যে আপনি আপনার সমস্ত স্মৃতি ফিরে পান, সেটা যে আমার জন্য খুব দরকার। তাহলেই হয়তো আমি আমার সব প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাবো। কিছু বললে? হ্যাঁ, না না, কিছু না। বলছি এবার তো আমাদের বেরোতে হবে, নইলে সবাই ভাববে আজকেই পুরো সিলেবাস শেষ করে ফেললাম। হ্যাঁ, তুমি এটা একটু। আচ্ছা নয়ন, একটা কথা বলবো, প্লিজ একটু মাথায় রাখবেন। হ্যাঁ বলো। এরপরে যখন কোনো নেগেটিভ ফ্ল্যাশ আসবে না, যদি কিছু স্পষ্ট হয় তাহলে সেই ছবিটা না আপনি একটু এঁকে রাখবেন, বা কিছু মনে পড়লে না সেটা লিখে রাখবেন, তাতে পরে মনে থাকবে। ঠিক আছে? ওকে। আর মল্লার আঙ্কেল এলে না আগের বাড়ির ঠিকানাটা একটু জেনে রাখবেন। ওকে, আজ আসি। হ্যাঁ, ওরা এখনো আসছে না কেন বলতো? কত পড়াচ্ছে রে, সে কখন থেকে দরজা বন্ধ, কেন আসছে না সেটাই তো বুঝতে পারছি না। বলছিলাম কি কাকিমা, ওদের বাড়ি এসে পড়াটা কি খুব জরুরি বলো তো? না মানে কই শখ করে করে তো আমার মাথাটা ঝালাপালা করে দেবে। এটা কি জরুরি বলো তো? কি চাস তুই? হ্যাঁ, কি চাস? তিয়াস আবার এদের বাড়িতে গিয়েও পড়াক? না না, আমি বলছিলাম যে পড়ানোরই দরকার নেই। দেখছো না এত বড় বড় ধীরে ধীরে ছেলেগুলো এত বছর ধরে যখন স্কুলে ফেল টু মেরেছে, তখন আর টিউশন ফুটে দাঁড়াও, একদম সানগ্লাস পরবে না, চুপচাপ দাঁড়াও। তো এরকম অদ্ভুত পোশাক পরেছো কেন তোমরা? হ্যাঁ, দুটো সানগ্লাস, গলায় আবার বাঁশি ঝুলিয়েছো কেন? अरे 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 मम्मी जी, आपको तो यही बात समझ नहीं आ रही है, यही तो आजकल फैशन है। आप भी पहनिए ना, मस्त लगेंगी। না না, আমি এসব बहुत अच्छा आइडिया है ना मम्मी जी, आप ये चश्मा उतारिए। ना, ना। मम्मी जी, अरे ट्रस्ट मी, चश्मा उतारिए।
চশমা কেন খুলছো? আমি বারণ করছি না, আমি পরবো না। अरे पहनिए ना। পরবো না বল। अरे क्या दबंग लग रहे हैं मम्मी जी। आप ऐसा कीजिए, देखिए मुझे फॉलो कीजिए, ठीक है? दबंग 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 दबंग। करिए ना मम्मी जी, शर्मा क्यों रहे? आप ऐसा करिए, आप ऐसा करिए। एक घुड़ दबंग 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 घुड़ दबंग 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 दबंग। ঠিক আছে मम्मी जी आप ये लीजिए, आप ये लीजिए। ये मैं, हाँ। বাবারে, জল খাবে দাও দিচ্ছি। আচ্ছা আমরা তাহলে আজ আসি, কাল আবার আসবো। এসে শোনো, আসবে মানে তোমরা আবার কালও আসবে নাকি? हाँ, अम्मा जी आप तो मिलते ही रहेंगे। सत श्री अकाल। এরা একদিন কয়েক ঘন্টার মধ্যে এসে কেমন বাড়িটা মাতিয়ে দিয়ে চলে গেল। বাবা, চেঞ্জ করতে এত টাইম লাগছে? একটা কল করে দেখি। এই তো এসে গেছি। ও, আসলে শপিং মলের ওয়াশরুমে না খুব ভিড় ছিল, অনেক লাইন ছিল, তো তাই একটু দেরি হয়ে গেল। চলো। বলছি আরু, তুমিও কি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? আমার কি মনে হয় জানো তো, নয়নও স্মৃতি ফিরে পেলেই না আমিও আমার মাম্মামকে খুঁজে পাবো। তুমি শিওরও? সেটাই তো হতে পারছি না বিট্টু, কারণ নয়ন যে সময়ের কথা বলছে, যে ভাবে বলছে, সেই সময় তো মাম্মাম আমাদের সাথেই ছিল। কিন্তু তবুও না মন মানতে চাইছে না জানো তো কথাটা। আর তাই আসল সত্যিটা আমাদের খুঁজে বার করতেই হবে। তুমি একদম ভেবো না, আমি আগেও তোমার পাশে ছিলাম আর এখনো আছি। অরিজিনাল হ্যাপি কাম পাপ্পি সিং এর এই দুই শিষ্য মিস্ট্রি সলভ করকেই রয়েছে। জানো তো বিট্টু, আর যখন নয়ন আগুন লাগার কথাটা বললো না, তখন এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমি বোধহয় মাম্মামকে ফিরে পেয়ে গেছি। কিন্তু তারপরেই নয়ন বললো যে আগুনটা ওর বাড়িতে লেগেছিল, আর তারপর না আবার সবটা কেমন ঘেটে গেল। ওর সাথে সবসময় এটাই হয় জানো তো, কোনো একটা আশা পেয়েও শেষ মুহূর্তে গিয়ে কিছু না কিছু কারণে সবটা নষ্ট হয়ে যায় আমার। এইভাবে তো মন খারাপ ঠিক হবে না, আমাকেই কিছু একটা করতে হবে। আরু,
2 hours 2 ঘন্টা ধরে এদের দুজনকে পড়াবেন, তার আগে কিন্তু ছাড়বেন না, আমি বলে রাখছি। হ্যাঁ, খুব দুষ্ট, এরা একদম পড়াশোনা করে না। না, আমরা 1 ঘন্টার বেশি আর পড়বই না। হ্যাঁ, আর আমরা তো আরাধ্যার মায়ের এই দুটো স্টুডেন্টদের মতো নই। এটা কাদের কথা হচ্ছে শুনি? আরাধ্যার মায়ের কাছে 2জন নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে। তারা অনেক বড়, কিন্তু এখনো স্কুল পাস করতে পারেননি। গ্র্যানি, তাড়াতাড়ি গল্প বলো। গল্প? হ্যাঁ, কি গল্প বলবো? ওই যে হ্যাপি সিং আর পপি সিং পরে আর কি করলো আমি পুরো ডিটেইলসে জানতে চাই। উফ, আর ওই দুটো ছেলে মানে মনে হলো ঘরের উপর দিয়ে পুরো স্টর্ম ফ্লো করে গেল। আরে যাই বলো আর তাই বলো মা, আমার কিন্তু ওই দুটো ছেলেকে খুব ভালো লেগেছে, খুব মজা লেগেছে। হ্যাঁ, তেমনই ফাঁকিবাজ আর মাথা মোটা। না হলে ওই পড়াতে 3 ঘন্টা সময় লাগে। 3 ঘন্টা? হ্যাঁ। ওদের আরো গল্প বলো না গ্র্যানি, ওরা আর কি করেছে? আজকে ওরা তোমার গ্র্যানিকে দিয়ে ডান্সও করিয়েছে। ওরা কি করেছে সেটা লাইভ দেখতে হবে, নালে মজাই হবে না। যাদের পারফরমেন্স দেখতে চাইছো তোমরা, ওদের দুজনের নাম কি? একজনের নাম হ্যাপি সিং আর একজনের নাম পাপ্পি সিং। ইস, এই দুটো নাম বলে সত্যি কত বড় ব্লান্ডার করে দিয়েছি। আমাদের না অন্য নাম বলা উচিত ছিল। এই দুটো নাম কার? আসলে আমার মাম্মামও এই দুটো নামে ডিসগাইজ নিত। প্রথমে হ্যাপি সিং সেজে একটা ব্যাড আন্টিকে জব্দ করেছিল, তারপর পাপ্পি সিং সেজে একটা রান্নার কম্পিটিশনে পাপাইকে হেল্প করেছিল। নয়ন, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। এইবারই নানা গল্প, নানা কথা শুনে আমার কেন বারবার এরকম মনে হয়েছে এই সব গল্পগুলো আমার খুব চেনা। সিং আর পাপ্পি সিং, এই দুটো নামে কি করে হতে পারে? পাপাই শোনো না, বলছি আমরা এবার যাই। আমরা থাকলে না ওরা একটুও পড়বে না, জানো তো, শুধু গল্পই করতে থাকবে। হ্যাঁ প্রিন্সেস, ঠিকই বলেছো। তিতলি চলো আমরা চাই। প্রিন্সেস চলে এসো। আরো তুমি 1 মিনিট দাঁড়াও। আচ্ছা শোনো, তুমি এই অঙ্কটা করো আর তুমি এই লাস্টের এইটা সলভ করো, ঠিক আছে? বলছি তোমার এই বন্ধুটা কোথায়? বিট্টু? আরে ওর পায়ে তো সর্ষে লাগানো, সারাদিন কারো না কারোর মাথা খেতেই থাকে, কোনো সময় এক জায়গায় বসে না, জানেন? তোকে খুঁজেই পাওয়া যায় না। ने बुलाया और हम चले आए, जान हथेली पे ले आए रे ओ, तुमने बुलाया और हम चले आए। নয়ন, দেখো দেখো, এই হলো আমাদের গ্রেট বিট্টু চাচু। এই যে এবার নিচে চলো, ওরা এখন পড়বে, একদম ডিস্টার্ব করবে না। চলো। না না, আমরা আজ কিচ্ছু পড়বো না। হ্যাঁ, আমাদের আর কেউ পড়তে পারবে না। हाँ ठीक है तो एकदम। কেন মনে হচ্ছে যে বিট্টু আরুকে খুব পছন্দ করে মনে মনে, কিন্তু আরু বেচারি বোঝেই না। নয়ন প্লিজ, তুমিও আমাদের সঙ্গে চলো। হ্যাঁ নয়ন, পরের দিন আমরা ডবল পড়ে নেব। আজকে ছুটি। यस, এখন ছুটি ছুটি। চলো ছুটি ছুটি দেখলেন তো, এই বিট্টুটা যতদিন থাকবে না, আমার ভাই দুটোর পড়াশোনা একেবারে মাথায় উঠবে। আরে কথা জিজ্ঞেস করবো? কি? তোমরা মানে তুমি আর বিট্টু, তোমরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? না না, আমরা বেস্ট ফ্রেন্ড, আমরা শুধুই বেস্ট ফ্রেন্ড। বুঝলাম, তার মানে আপাতত বেস্ট ফ্রেন্ড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই না মানে আমরা না মানে আমরা আসলে মানে আমরা বেস্ট
বেস্ট ফ্রেন্ড, কিন্তু বিট্টু হচ্ছে বেস্ট ফ্রেন্ডের নামে কলঙ্ক, জানেন তো? ও আমার কোনো কথাই শোনে না, মানে আমার জন্য ওর কাছে কোনো সময়ই নেই। আমি ওর জন্য ওকে পাত্তা দিই না, ওর অর্ধেক কথা তুমি উত্তরে দিই না। না না না, এখন কোনো মতেই দেওয়া যাবে না। কি বিট্টু চিৎকার করছে কেন? ওর কি হলো? আমি আসছি। বেস্ট ফ্রেন্ডের নামে কলঙ্ক, অর্ধেক কথা থেকে উত্তরই দিই না। হয় হয়, একটু আধটু তো এরকম হয়। কেন এরকম করছিস কেন? হুড়ুড়ি দুষ্টুমি করছো কেন তুমি অংশু? আর বাবান কি হয়েছে, এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন তুমি? এদিকে এসো। কি হয়েছে? আরে আমি বলছি এদিকে এসো। এদিকে এসো প্রিন্সেস, এদিকে এসো। আরে তুমি জানো না, এই যে বিট্টুর ফোন নিয়ে অংশু আর বাবানের মধ্যে ঝামেলা লেগেছে, কে আগে ওর ফোন নিয়ে গেম খেলবে। হ্যাঁ, বিট্টু বলে দিয়েছে কিন্তু ফোন দেবে না কাউকে, তা সত্ত্বেও এরা ঝগড়া করে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। এই যে তোমাকেই বলছি, এই সামান্য কারণে তুমি চিৎকার জুড়ে দিলে, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। না না না, একদম না, হার্টের করে এই তোর জন্য, তোর দোষ, তুই ওদেরকে ফাঁকি দিয়ে নিচে নিয়ে এসেছিস, আমি দেখেছি কিন্তু, মিথ্যা কথা বলবি না বিট্টু। अरे नहीं फिर भी आप समझो ना, मैं अभी फोन नहीं दे सकता। बोलती নিচে যেমন নিয়ে এসেছিস, এবার নিজের পায়ে নিজে কুলটা মার। তুই ওদেরকে ফাঁকি দিয়ে নিচে নিয়ে এসেছিস, আমি দেখেছি কিন্তু, মিথ্যা কথা বলবি না বিট্টু। अरे नहीं फिर भी आप समझो ना, मैं अभी फोन नहीं दे सकता। बोलती নিচে যেমন নিয়ে এসেছিস, এবার নিজের পায়ে নিজে কুলটা মার। হে ভগবান, ফোনের ওয়ালপেপারে তো আরুর ছবি। ওরা যদি ফোনের লকটা খুলে ফেলে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। করি আমি? বলছি শোনো না, আমি ওদের নিচে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু আমি তো আড্ডা দিতে নিয়ে এসেছি। আমি কি বাচ্চা ছেলে মেয়ে ওরা আবার ফোন নিয়ে কি খেলবে? আমি এমনি বলছি যে আমরা সবাই মিলে বসে গল্প করি না, मैं इतने दिन बाद आया हूँ, একটু চা পাওয়া যাবে? এ বাবা, বিট্টু কি হ্যাংলা হয়েছো গো তুমি? কোথায়? ও কি কথা আরু, এতে হ্যাংলার কি হলো? কি মিষ্টি একটা আবদার করেছে। বিট্টু তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই বিট্টু, হ্যাঁ বস। আরে তোকে কি বলে গেল? আসুন বসুন। আবার ওদেরকে তুই কি বলছিস? ওহ, তুইও তো ওদের পেছনে লাগছিস, তুইও কম না। আমাকে বল এবার কি নিয়ে আড্ডা মারবি তোরা শুনি। আজকে বরং বিট্টুর ব্যাপারে একটু জানা যাক। বিট্টু, তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? তুমি থাকো কোথায়? আরে ও তো বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে। বিলেত ফেরত বাবু আমাদের, প্রচুর ডিগ্রি নিয়ে এসেছে জানো। কিন্তু আমি খালি ভাবি যে ওর মধ্যে একটা মাথা মোটা লোককে এত ডিগ্রি কে দিল? কি আমি মাথা মোটা? হ্যাঁ, এই কি হচ্ছে? এই আরে বাবার অংশের সামনে কি করছো? এই প্রিন্সেস, তুমিও কি এখনো ছোট আছো নাকি? এ কি রে, তুমিও সব ঝগড়া করছো? আচ্ছা ঠিক আছে, বিট্টু, তোমার বিদেশে গিয়ে কোনো মেম গার্লফ্রেন্ড হয়নি? না না, মানে গার্লফ্রেন্ড আমার না। আরে ওর ছোটবেলা থেকে যা রোমিও মন ছিল, একটা নয় একাধিক গার্লফ্রেন্ড হয়েছে, আমি শিওর। হ্যাঁ পাপাই, মনে আছে তো ছোটবেলায় বেবু আন্টির জন্য কেমন কান্নাকাটি করে ভাসিয়েছিল? নয়ন বলছি, আপনি না ওদের এইসব কথায় কান দেবেন না, কারণ আমি কিন্তু এত বছর বিদেশে থেকেও ওই দেশের কিছু আপন করে নিতে পারিনি। কেন আপন করে নিতে পারোনি? কোনো স্পেশাল কারণ আছে বুঝি? না কিছুই না, মানে এই দেশের জিনিস আর দেশের মানুষের মায়াটা আমি সম্পূর্ণভাবে কাটাতে পারি। গরম গরম চা পকোড়া চলে এসেছে। আরে পাকোড়ার মায়াটা, তাই শুনলেই তো, থ্যাংক ইউ। তাই পড়াশোনা শেষ করে আমি সোজাই দেশে ফিরে এলাম। যাক, এটা কনফার্ম হলাম যে বিট্টুর আরুকে ভালো লাগে। বিট্টু, তাহলে এবার তোর ফিউচার প্ল্যানিং কি? আমি এবার এখানেই থাকছি, তাই তো দেশে ফিরেও এলাম। আর আমি তাই ভাবছিলাম তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, আমি এখানে থেকেই বরং কলকাতা বিশ্বতে আমার ইন্টার্নশিপটা সেরে ফেলি। বাহ, এটা দারুণ কথা। বেশ তাই কর। এ বাবা, তার মানে এখন রোজও আমাদের জ্বালাবে? আমি তোকে জ্বালাই? ঠিক আছে, আমি সেটাই করবো। আমি এখানেই থাকবো, আরো বেশি করে জ্বালাবো। আমার মুখে কথা বলছো তুমি, তোমার লজ্জা করে না?
যে বিট্টু তোমাকে রোজ জ্বালাক, শুধু সেটা এবার তোমায় বুঝিয়ে দেওয়ার